হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে আর একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শেয়ার করছি। তো সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ আমি কি কারুকার্যতে নেমে পড়েছি। তো এইটা একটা বিশাল একটা বড় কাজ বলতে পারো। তার কারণ আমার পক্ষে এগুলো একদমই অসম্ভব হয়ে ওঠে, গোছানোটা। যেহেতু রিককে নিয়ে এইগুলো যদি আমি কাড়ি, এগুলো কি তোমরা বুঝতেই পারছো অবশ্যই। সাজার জিনিস, সরস্বতী পূজার সময় যে কাড়া হয়েছিল, একটা দুটো একটা বাক্সতে দেখো, আমাদের বাক্সতে থাকে। আমাদের তো আর ড্রেসিং টেবিল নেই যে সব কিছু গুছিয়ে রাখা যাবে। যে যার একটা ড্রয়ারে বা যে যার পার্ট থাকে। আমাদের তো একটা বাক্সতে গুছিয়ে রেখে একটা না দুটো তিনটে চারটেও হয়ে যেতে পারে। তো যার জন্য একটা কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা পুজো হোক বা যাই কিছু হোক না কেন, যদি কোনো জিনিসপত্র কাড়া হয় তাহলে আমার জিনিসপত্র কিন্তু এরকমই হয়ে যায়। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে। আর এরকম যদি হয়ে থাকে তাহলে কি বলো তো, একটা তুমি কোথাও বেরাবে, যদি কাজের জিনিস খুঁজেছো, যে জিনিসটা লাগবে সেটা যদি খুঁজেছো, কিছুতেই খুঁজে পাবো না। যার জন্য ভাবলাম যে আজকে আমি সকাল সকাল উঠে, আমার তিনটে চারটে ডাব্বা থাকে। একটাতে ইয়ারিং থাকে, একটাতে গলার হাত থাকে, একটাতে হেয়ারবেল্ট থাকে, একটাতে চুড়ি, এইভাবে আমি একটু গুছিয়ে গুছিয়ে রাখি। তো যার জন্য বললাম আজকে সকালবেলা উঠে যে যার জিনিস সেখানে রেখে আগে গুছিয়ে দিই। আর যেহেতু রিকও নেই, রিক সকালবেলা জ্বালাতন করছিল, ওকে এক বকা দিয়েছি, তো মার সাথে গেছে। মা কোথায় গেছে? মার সাথে চলে গেছে। ও খুব একটা যায় না, যেই বকা দিয়েছে ওই চলে গেছে। তো ভাবলাম যে চলে যখন গেছে এই সুযোগটা কিন্তু কাজে লাগাতেই হবে। তো যার জন্য আমি বসে পড়েছি, এগুলো গুছিয়ে রেখে দেবো। আর কি বলো তো, এগুলো বাক্সতে এদিক সেদিক হতে না একদমই ধরছে না, কোনটাতে ধরছে না। একটা এ সাইডে পড়ে আছে, ওই সাইডে পড়ে থাকছে। এবার বাচ্চা আছে ঘরে, ওর হাতে চলে যাচ্ছে, কে তুলে নিয়ে চলে যাচ্ছে বাইরে, এরকমটাই হতে থাকছে। তো আমার খুব অসুবিধা হচ্ছিল। অসুবিধাকে সুবিধা করার জন্য এগুলো আমি সকাল সকাল উঠে গুছিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছ যে যেখানকার জিনিস সেখানে রাখছি। আর হ্যাঁ, তোমাদের সাথে একদিন আমি ইয়ারিং কালেকশান আমি শেয়ার করব ভাবছি। আমার এত 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 ইয়ারিং হয়ে গেছে, আমি গুছানোর পরও সেখানে আমার যে তাকটা ওখানে গিয়ে দেখছি আমার তিনটে পড়ে আছে, একটা ব্যাগের ভেতর আছে, অনেক ইয়ারিং। তো ভাবলাম যে আর খুব সুন্দর সুন্দর কালেকশান আছে, ভাবলাম যে তোমাদের সাথে একদিন শেয়ার করব। যদি কখনো সময় হয়ে ওঠে তো তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে সে খুব একটা ঝামেলা নেই, মা খাবেন না বাড়িতে, তো যার জন্য আমি বললাম একটু লেট হলেও অসুবিধা নেই। এগুলো এগুলো করার পরে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, জামা কাপড় কাচবো। তো দেরি হলে যেহেতু অসুবিধা নেই, আমার 12টার সময় স্নান করে এলেও 12টার সময় রান্না করলেও হবে। কারণ আমাদের তো একটা তরকারি খাওয়ার অভ্যাস আছে, যার জন্য আমার এত তাড়াহুড়ো নেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এই দেখো গাইস, সকালবেলা উঠে শুরু হয়ে গেছে রিকের। এই যে তার ঠাম্মি এই ফুল নিয়ে, প্রত্যেক দিন মন্দিরে যে পুজো করেন মা, তো ওই মন্দিরে পুজো আধ ঘন্টা হতে না হতে এই বাবা ঘুম থেকে যদি উঠেছে তাহলে ও ফুল টুল সব নিয়ে চলে এসছে। আর এটা হচ্ছে তার শিলনোড়া, এটা দিছে বাটে। এই বাটনা ছেড়ে আবার আমার চিরুনি দিয়ে আবার কাটছে, আমার চিরুনিটা হচ্ছে তার ছুরি। এই ছুরি দিয়ে ফুল কাটা শুরু করে দিয়েছে। বাটাটা এখন একটু রেস্টে আছে, ফুল কাটা শুরু করে দিয়েছে। পড়াশোনায় কি হবে না? এটা কি 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 শিলনোড়া? এইটা আছে শিলনোড়া, শিলনোড়া। সেটা কি? ছুরি। সেটা হচ্ছে ছুরি আর এটা হচ্ছে শিলনোড়া। আর পড়াশোনা হবে না? নো। আর খাওয়া দাওয়া হবে না? ঠিক আছে, দেখবো দেখবো। এই যে তোমার জন্য নিয়ে চলে এসেছি এখানে, ছোলা বাদাম সব কিছু নিয়ে এসেছি। কে খাবে? কোথায়? হ্যাঁ দাঁড়াও, হাত দেয় না। আমি দিব, এক একটা ছাড়িয়ে দিব। বাটি আনি, বাদাম আর ছোলা খেয়ে নিবে পাপা। হ্যাঁ তুমি বাদাম খাবে। তো এখন আমি দেখো জামা কাপড় কেচে একদমই ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো
এই যে সব কিছু শুকিয়ে দিয়েছি যেখানে যা ছিল। আর কি বলো তো, এখন তো শীতের দিন মানে চলেই গেছে বলতে গেলে, হালকা হালকা গরম চলে এসছে, হালকা না অনেকটাই গরম লাগছে, মানে এই গরম আমাদেরকে অনেক গরম লাগছে। তো যার জন্য ভাবলাম যে এটুকু কাচার পরে তারপরে, যেহেতু আজকে রান্নাবান্না বেশি ঝামেলা নেই, তো একটু বেলা করে হলেও আমি কিন্তু সোয়েটারগুলো মানে কাচবো, মায়ের যেগুলো রয়েছে, আমার যেগুলো রয়েছে, সোয়েটার চাদর যা যা থাকে ওগুলো কাচবো মানে ভেবে রেখেছি। তো তারপর দেখি আমি নিচে যাই, এটুকু শুকুক। আসলে কি বলতো, আমাদের এই কটা দড়িতে তো অল্প অল্প শুকিয়ে অল্প অল্প উঠিয়ে আবার শুকাতে হয়। তো যাই হোক, দেখো এখানে মা আবার ঘুঁটে, দেখো এই যে একটু রোদ বেরালেই মা তার মায়ের ঘুঁটে নিয়ে থাকে। এই যে ঘুঁটে মারা হয়েছিল, তো ওগুলোকে মা ছাদে দিয়ে, আমি ছাদে দিলে আমার বিশাল রাগ ধরে, তার কারণ নোংরা হয়ে যায়, আবার ডবল ডবল করে পরিষ্কার করতে হয়, যার জন্য মা ঘুঁটে শুকিয়ে দিয়ে। তো যাই হোক, দেখো এখন আমি স্নান টান করে চলে এসেছি, আর এত মাথা ধরেছে কি বলবো, জানি না কেন মাথাটা ধরেছে, আর এমনিই শরীর ভালো নেই, কদিন ধরে আমার শরীর একদমই ভালো যাচ্ছে না। তখন স্নান টান করে চলে এসেছি, এখন রান্না বান্না বসাতে হবে। আর রিকের মানে দিদি দুজন এত জ্বালাতন করছে কি বলবো তোমাদের। তো চলো কি রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করব। এই দেখো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি এসে। তো প্রথমে ভাত বসলাম, তার কারণ হচ্ছে লেট হয়ে গেছে, যেহেতু 12টা 10 হয়ে গেছে, ভাতটা আগে করে নিলাম, তারপরে আমি একটা তরকারি করব। আর তরকারি এখানে কেটেছি, দেখো এই যে আলু ফুলকপি গাজরটা কাটা হয়েছে, পনির দিয়ে হবে, মানে হালকা যে বাড়িতে যেটা কাটা হয় ওই পনির দিয়ে হবে, এটা রাতের জন্য থাকবে। তার কারণ অনেকটাই লেট হয়ে গেছে, রান্না করতে করতে 1:30 বেজে যাবে, তরকারি দিনের বেলা তরকারিটা থেকে যাবে, তার জন্য আমি এটা দুপুরবেলায় রান্না করে নেব, রাতে ঝামেলা করব না। আর দিনের বেলার জন্য হবে এখানে দেখো শুক্তো, এই যে দেখো ছোট্ট ছোট্ট মানে সজনে ডাঁটাগুলো এখন এত খেতে সুন্দর লাগে, নতুন নতুন আলু বেগুন ডাঁটা দিয়ে, আর ওইখানে উচ্ছা দিয়ে বড়ি দিয়ে একটা শুক্তো করব, এটা কিন্তু দিনের বেলা খাওয়া হবে। আর ফুলকপি গাজর পনিরের তরকারি রাত্রেবেলা রুটির জন্য থেকে যাবে, তো দুটোই আমি এখন রান্না করে নেব। খাওয়া দাওয়া করে চলে এলাম। রিক এত জ্বালাতন করছিল, রিককে বললাম মানে মানে আধ ঘন্টা ধরে ঘুমাতে গেছি তাকে, সে ঘুমাচ্ছে না। আমি বললাম তুই এখানে থাক বিছানার মধ্যে, আমি যাচ্ছি খেয়ে আসবো। তো এটা বলে যেই খেতে এসেছি, খেয়ে দিয়ে যাই যখন, ও ঘুমিয়ে গেছে। আমি বাসন টাসন ফেলে দিয়ে গেছিলাম, আমি ভাবছি হয়তো ঘুমায়নি, জেগে আছে, গিয়ে দেখি রিক একা একাই ঘুমিয়ে গেছে। যা, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি ছাদে চলে এসেছি, তার কারণটা হচ্ছে আজকে রোদের তেমন একটা তেজ নেই। তো সকালবেলা যে কটা কাপড় কেচেছিলাম, কাপড় কাচার পরে আবার সোয়েটার চাদর একদমই মানে ঠান্ডা তো একদমই নেই, গরম পড়ে গেছে। দেখো চাদর সোয়েটার, আর ওই পাশে আছে সোয়েটার, ওই সোয়েটার চাদর সব কিছু আবার ধুলাম, ধুয়ে একটু শুকিয়েছিলাম, ওগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মানে হালকা একটু শুকিয়ে যায়, মানে গন্ধটা যাতে না করে। একদিন যদি ভিজা কাপড় থেকে যায় তাহলে কতটা স্মেল করে, তো যার জন্য আমি বললাম যে না একটু উল্টে পাল্টে দিই। সকালবেলা একবার ধোয়ার পরে একবার এসে উল্টে দিয়েছিলাম, তারপরে এখন দেখছি একটু রোদটা ওই সাইডে চলে গেছে, আর এই সাইডে রোদটা আছে, যার জন্য ওই জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে তুলে তারপরে এই মানে সোয়েটার আর চাদরগুলো এই সাইডের দিকে দিলাম, মানে রোদের দিকে দিলাম যাতে শুকিয়ে যায়। তো যাই হোক, এখন বাজে 2:45 বাজে, এখন 2:45 বাজে। গাইস গরম পড়ে গেছে, আর কে ধরে, মানে এত গরম লাগছে, মানে এই এতদিন থেকে যদি আবার গরম, মানে ঠান্ডা ছিল, এত ঠান্ডা ঠান্ডা বলে লোক হাঁয় পেয়ে গেছিলো, আবার এমন গরম পড়ে গেছে, মানে পুরো দেখো কেমন করে ঘাম ভেসে আছে দেখো এই গরমে। তো জানি না বেশি গরম পড়লে কী হবে, গরম পড়লেও জ্বালা, ঠান্ডা পড়লেও জ্বালা, তাহলে মানুষ কি করবে বলো। তো যাই হোক চলো, এখন আমি এগুলোকে উল্টা পাল্টানো হয়ে গেছে, জামা কাপড় উল্টে দিয়েছি, আবারও পরে আসছি তোমাদের সাথে। দেখো আমাদের গাছের প্যারা কত বড় বড়, ফোনে কতটা বুঝতে পারছো বলতে পারছি না, এই দুটো সব থেকে বড় হয়েছে, আর এগুলো কিন্তু আরও বড় হতো, একদমই পাকেনি, হালকা মানে কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু দেখো যেগুলো হালকা পেকেছে কিন্তু পাখি খেয়ে যাচ্ছে। তো যার জন্য মা বললো যে একটু বিছিয়ে দাও। তো একটা বাচ্চা এসেছিলো, তো বাচ্চা না মানে একটা ছেলে এসেছিলো, এখানে খেলাধুলা করে। তো তারপরে রিকের যে কাকু ও এসেছিলো, তো ও বলেছে যে ওই তুই আয়, তোকে একটা প্যারা গাছ দেখাবো, প্যারা বিছিয়ে দিবি। তো এই করেই প্যারাটা আমরা বিছিয়ে এনেছি, দেখো কত বড় বড় প্যারা, এটাকে সবাই কেটে এখন ভাগ করে খাবো। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা না সন্ধ্যা হওয়ার একটু আগে আগে বেরিয়েছি, বৌদিকে নিয়ে যেতে হবে, আজকে একটু কাজ রয়েছে ওখানে। তো ওখান থেকে আসার পথে দেখো আমি একটা গুড নাইট নিয়ে এসেছি, এত মশা কি বলবো, গরম হতে না হতেই মশা, তো যার জন্য আমি একটা গুড নাইট নিয়ে এসেছি। তো মানে এটা লাগিয়ে দিলে মশারি টাঙানো থাকলেও না মশারির উপর দিয়ে কাঁও কাঁও করে, আর সন্ধ্যাবেলা তো বসা যায় না, মানে সন্ধ্যাবেলা একদমই বসা যায় না, এত মশা, যার জন্য না এনেই পারলাম না, যেহেতু একটু পড়তে বসে একটু খেলতে বসে, মানে কি বলবো সারাক্ষণই মশা, তো যার জন্য নিয়ে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।